আজকের গল্পের নাম মিশরের খেরবিস মোরগের তেলেসমাতি। মিশরে বাস করত একটি রাজার পরিবার। তখন সে রাজা অত্যাচারী ছিল না, সে ছিল সৎ ও ভালো মনের। একদিন কিছু মানুষ আশ্রয় চাইল। তারা ভিন্ন একটি অঞ্চল হতে আসে। রাজা তাদের প্রাসাদে আশ্রয় দিলেন। পরে তারা জানতে পারল আটলান্টিক দেশ হইতে তারা মিশরে আশ্রয় লাভ করে। মিশরে তারা আশ্রয় লাভ করার পর তারা প্ল্যান করলো কিভাবে প্রাসাদে ডাকাতি করবে। তারা বললো তারাই প্রাসাদ পাহারা দিবে। ডাকাতি করার আগে সমস্ত মিশর শহরের বাইরের রোড তারা চিনে রাখলো। তারাই চক্রান্ত করে একটা সময় সকল সৈন্য ও পাহারাদার সাথে শত্রুতা করে তাদের বিদায় করে প্রাসাদ থেকে নানা ধরনের চক্রান্ত করে। রাজা তাদের বন্দি করে, ফিরিয়ে দেয়। অর্থাৎ মিশরের রাজা তখন তার যত সৈনিক ছিল তাকে বন্দি করে। তখন রাজাকে প্রাসাদে থাকা আশ্রিত যারা আটলান্টিক দেশ হতে নৌকা বানিয়ে জাহাজ বানিয়ে পাড়ি দেয় এবং তারা মিশরে আশ্রয় লাভ করে। তখন কম্পাস ছিল না, এই জন্য তারা বুঝতে পারেনি তারা তাদের জাহাজ কোথায় যাচ্ছিল। তারা যখন মিশরে আশ্রয় লাভ করে তারা গোপনে কিছু চক্রান্ত করতে থাকে, যে চক্রান্ত রাজসভার লোকেরা শুনতে পারে। কারণ ওই সময়ে জনগণের কোলাহল কম ছিল। রাজসভার লোকেরা যখন শুনতে পারে, যারা রাজসভার অন্যান্য উজির অন্যান্য জ্ঞানীগুণী ব্যক্তিদের ভিতর কয়েকজন শোনার পর রাজাকে জানে, কিন্তু রাজা তখন বিশ্বাস করতে চায় না যে আশ্রিতরা খারাপ কাজ করবে। তাই তারা প্রাসাদের সব চাবিকাঠি রাজা তাদেরকে দিতে বললো, তারা সব চাবি তাদের হাতে দেয় না। আশ্রিতরা রাজার বিশ্বাস অর্জন করছে। ডাকাতি শুরু করে তারা এমন সময় রাজার কক্ষটি তালা মারা হয় ও প্রাসাদের অন্যান্য গোপনীয় সিংহগুলো ছেড়ে দিলে সেগুলোর ভয় করত তার বিপদে যায়। সেই চাবি তাদের কাছে ছিল না, তাই চাবি দিয়ে প্রাসাদে কোনো হিংস্র প্রাণীর আক্রমণ ফলে আশ্রয় নিবে সুরঙ্গের ভিতর দরজা ভিতর থেকে বন্ধ হয়ে যায়। ডাকাতেরা দৌড়াতে বসেছিল গরম পানি রাখার চুল্লির ভিতর। হঠাৎ দেখে একটি খেরবিস মোরগ, যে কিনা আসে প্রাসাদের কোথায় বাসা বানানোর স্থান না পেয়ে, কারণ তখন সেই মোরগটি দেখে পানির চুল্লির ভিতরে তাকে বাসা বানাইতে হবে, এরকমটাই ভাবে ডাকাইতেরা। কিন্তু আসলে পানির চুল্লির ভিতরে একটা ফ্লোর ছিল, যেটা মোজাইক ইটের তৈরি। এই ফ্লোরটা পুরা চুল্লির যেই গর্ত তা পর্যন্ত ছিল না। অর্থাৎ সেখানেই থাকতে খেরবিস মোরগ উঠে আসে চুল্লি হতে। ডাকাইতগণ ভাবে, মনে করলো ভিতরে আশ্রয় নেওয়া যাবে, কারণ মোরগ তো সাঁতার পারে না, তাহলে ভিতরে মনে হয় স্টেপ বাই স্টেপ সিঁড়ি আছে, যাওয়া যাবে ভিতরে। তখন সকল ডাকাত ভিতরে প্রবেশ করে, কিন্তু প্রবেশ করার পর সেই কাঠের তৈরি মোরগের খাঁচা ব্যালেন্স করতে পারে না, কারণ তার নিচে সাপোর্ট ছিল না। মোজাইক ইটের তৈরি দেয়াল ছিল ভিতর দিয়ে, তাই গর্তের ভিতরে সকল ডাকাত যারা ডাকাতি করতে আসছিল তারা সবাই গর্তের ভিতরে পতিত হয়। Ladies and gentlemen, can I please have your attention? I've just been handed an urgent and horrifying news story. And I need all of you to প্রাসাদে stop what you're doing and listen. সেই সকল আটলান্টিক দেশ যখন ছিল, তখন আটলান্টিক দেশ হতে যেই জাহাজ পাড়ি দেয় মিশরে এসে পৌঁছায়,
সেই জাহাজ থেকে যে সকল আটলান্টিকের নাগরিকরা মিশরে আসে, তারা তখন এমন কিছু উপদেশ দেয় যার কারণে মিশরের মানুষরা অলসে পরিণত হয়। মোরগের ডাক ছাড়া সবাই ঘুমাইতে থাকে, কারো ঘুম সহজে ভাঙে না। কারণ তারা বলে যেখানে দেখবেন মোরগ এবং মুরগি হত্যা করবেন, কারণ মোরগ ও মুরগির ডিমে মানুষরা ছবি আঁকে, শিল্পাঙ্কন করে, যার কারণে সময় নষ্ট হয়। আপনারা যদি সময় নষ্ট করতে না চান, তাহলে মোরগ এবং মুরগি হত্যা করেন এবং মিশরকে মোরগ ও মুরগি মুক্ত করেন। কারণ তাদের ডিমের খোলসে ছবি আঁকা খারাপ, এতে অনেক রোগ হয়। ডিমের খোসা হতে যদি ছবি আঁকি, তাহলে দেশের মানুষ তারা সময় অপচয় করছে। সময়কে কাজে না লাগিয়ে তারা যদি ডিমের খোসাতে ছবি আঁকাতে ব্যস্ত থাকে, তাহলে তারা উন্নতি করা অসম্ভব। জীবনে উন্নতি করতে হইলে ডিমের খোসা ছবি আঁকা যাবে না। তখন রাজা বলে, যাও সকল মোরগ ও মুরগি হত্যা করে। ফলে সকালে কারো ঘুম ভাঙে না। মোরগ না ডাকার ফলে তাই রাজ্যে সকলে ঘুমে থাকে, ঘুমাচ্ছন্ন রাজ্য তৈরি হয়। সেই সুযোগে প্রচুর পরিমাণে চুরি ডাকাতি বৃদ্ধি হলো রাজ্যের মধ্যে। দুধরাগটা চাষ করা রাজাকে বলল এটা একটা ওষুধ। সকল রাজা সহ সবাই খাইল, সবাই খেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তখন রাজা তাদের বহিষ্কার করে বন্দি করলো প্রাসাদের কারাগারে সকল সৈনিকদের, কারণ তারা কেন ঘুমাচ্ছন্ন ছিল চুরি হওয়ার সময়। রাজা ভুল করে যাচ্ছে আটলান্টিক বাসিন্দাদের আশ্রয় দিয়ে। আটলান্টিক বাসিন্দারা উদ্দেশ্য ছিল মিশরকে ধ্বংস করা। এটি বহুকাল আগে, যখন আটলান্টিকের কিছু মানুষ জাহাজ বানিয়ে মিশরে এসে পৌঁছে ও রাজত্ব করতে থাকে। আটলান্টিক মহাসাগর হবার আগের ঘটনা। তখন আটলান্টিক মহাদেশ ছিল। কম্পাস না থাকার ফলে এরা মিশরে এসে চক্রান্ত করে রাজত্ব করতে থাকে। কিন্তু মিশরের গুপ্তচরেরা তা বুঝে ফেলে ও তারা প্রত্যেক রাজ্যে গোপনে চুল্লিতে মোরগ ও মুরগি পালন করতে থাকে। চুল্লি বানানোর সমস্ত টেকনিক তারা ভিন্নভাবে অ্যাপ্লাই করে। চুল্লির ভিতরে একটা প্রথম ফ্লোর তৈরি করে, যেটা মোজাইক ইটের তৈরি। চুল্লির ভিতরে গর্ত পর্যন্ত সে ইটের সাপোর্ট দেয় নাই, মোরগ ও মুরগির কাঠের তৈরি খাঁচাটি। যার কারণে প্রতিটি চুল্লির উপরের অংশটি বাঁশের বেতের খাঁচা বিশিষ্ট সুড়ঙ্গ থাকে, যেটার ভিতরে মোরগ এবং মুরগি আশ্রয় লাভ করে। তো এই চুল্লিটা ছিল 600 ফিট গভীর, কিন্তু ভিতরে কোনো গরম পানি রাখা হয়নি, খালি চুল্লি। ভিতরটা ছিল এমটি। একটা সিক্রেট রাখা হয়, এই বিষয়টা কাউকে জানানো হয়নি। কারণ অনেকে চেয়েছিল মোরগ এবং মুরগি যাতে ধ্বংস না হয়, মোরগ এবং মুরগি যাতে জীবিত থাকে। সেই জন্যই তারা মোরগ এবং মুরগিকে বাঁচিয়ে রাখতেই ট্যাঙ্কের ভিতরে এই গোপনে সুড়ঙ্গর একটা খাঁচা তৈরি করে। কিন্তু রাজসভার লোকের সন্দেহ হয়, তাই তারা প্রাসাদের সব চাবি সেই আটলান্টিকের নাগরিকদের কাছে দেয়, যারা আশ্রিত ছিল। যদিও তারা বিশ্বাস অর্জন করে রাজা, ডাকাতি শুরু করে তারা এমন সময় রাজার কক্ষটি তালা মারা হয়, রাজাকে দড়ি দিয়ে বাঁধা হয় এবং রাজ্যে যারা লুকাতে পারে নাই, কোনো বন্য জীবজন্তু আক্রমণ করলে যে লুকানোর যে চেম্বার, সে চেম্বারের ভিতর তারা যথাসময় লুকাতে না পারার কারণে তাদেরকে, তারা ব্যতীত যারা ছিল তাদের সবাইকে সে আটলান্টিকের আশ্রিত বাসিন্দারা যখন ডাকাতে পরিণত হয়, সবাই যখন দড়ি দিয়ে বেঁধে ফেলে, তখন
এমন সময় যারা আগে থেকে টের পাইছিল, রাজ্যের যত বিশিষ্ট চিফ অ্যাডভাইজার, এরা বুঝতে পারে এরা তখন এদের ভিতর একজন সিংহ যে খাঁচার ভিতর থাকে, সেই সিংহর খাঁচা দরজার তালা চাবি দিয়ে খুলে, যার ফলে সিংহ যখন দৌড়ানি দেয় তখন তারা সকলে হিংস্র পশু যখন আক্রমণ করবে তখন প্রোটেকশনের যে সুড়ঙ্গ সেটার ভিতরে সকলে আশ্রয় লাভ করে। কিন্তু আটলান্টিকের বাসিন্দারা যারা ডাকাতি করে তারা তখন দৌড়াতে থাকে, তারা কোনো আশ্রয় লাভ করতে পারে না, কারণ সুড়ঙ্গের সব দরজা তখন ভিতরে যারা আছে তারা বন্ধ করে দেয়। ডাকাতেরা দৌড়াতে পৌঁছল গরম পানি রাখার চুলের ভিতর। হঠাৎ দেখে একটি খেরবিশ মোরগ, যে কিনা আসে প্রাসাদে বা কোথাও, ডাকাতরা তখন মনে করে কোথাও বাসা বানাতে না পেরে মনে হয় এই খেরবিশ মোরগ এই গর্তের ভিতর বাসা বানাইছে। গর্তটাকে দেখতে পানির চুল্লির মতো লাগলেও এটা আসলে পানি রাখার গরম পানির চুল্লি হইতে পারে না, কারণ এটার ভিতরে তো স্টেপ বাই স্টেপ সিঁড়ি আছে। তা নাহলে মুরগি কিভাবে আসলো এটার ভিতর দিয়ে? মুরগি তো সাঁতার জানে না, অথবা মুরগি তো এত বেশি উঠতেও পারে না, তাহলে নিশ্চয়ই এটার ভিতরে কোনো সিঁড়ি থাকতে পারে। তখন ডাকাতরা পাও রাখে, সবাই যখন একসাথে দাঁড়ায় তখন তারা কাঠের খাঁচার যে পথ দিয়ে মুরগিরা আসা যাওয়া করে, কাঠের তৈরি, সেটাতে সবাই দাঁড়ায়। কিন্তু এটার নিচে কোনো ইটের মোজাইকের সাপোর্ট ছিল না। ইটের মোজাইকের সাপোর্টটা শুরু হয় গর্তের ভিতরে মাঝখানেতে, যার কারণে ডাকাতগণ মনে করলে ভিতরে আশ্রয় নেওয়া যাবে, সকলে তখন দাঁড়ায়। কিন্তু তাদের ভরে সেই খাঁচা ভেঙে যায়। ডাকাত সবগুলা 600 ফিট চুল্লির ভিতর, খালি চুল্লি যেখানে গরম পানি রাখার জন্য তৈরি করা হয়, কিন্তু ভিতরে গোপনে মুরগি পালন করা হইতো উপরের অংশে একটা ফ্লোর বানিয়ে। সকল ডাকাত তখন 600 ফিট হইতে পরার পর তারা মারা যায় টাঙ্গির ভিতরে। তারা অন্ধকারে দেখতে পারেনি, বুঝতে পারেনি, তারা শুধু বুঝতে পারছিল ভিতরে একটা খাঁচার মতো আছে, এটাতে দাঁড়ানো যাবে। তারা যখন দাঁড়ায়, কিন্তু তারা জানতো না এটার নিচে কোনো ইটের তৈরি ব্যালেন্স বা সাপোর্ট নাই। সাপোর্টটা শুরু হয়েছে একটা ফ্লোর পর্যন্ত, যে ফ্লোরটা গর্তের ভিতরে মাঝখানেতে এই দেয়ালটা তৈরি। ততক্ষণে সিংহ আবার ফেরত গেল বারুই খাঁচা, যখন দেখলো কোনো মানুষ নেই। ডাকাতরা গর্তের ভিতর, আর সিংহ প্রোটেকশনে থাকার যে সকল মিশরবাসী তারাও সুড়ঙ্গের ভিতর আশ্রয় লাভ করছে ডাকাতদের দেখার পরে। কিন্তু ডাকাত যারা আটলান্টিকের বাসিন্দা তারা সব কিছু জানতো, কারণ তাদের হাতে সব দায়িত্ব দেয় নাই। মিশরের দায়িত্ব লাভ করা বিশিষ্ট যারা সদস্য, কিন্তু রাজা সরল মনে তাদেরকে সব দায়িত্ব দিতে চাইছে। কিন্তু যখন অর্থাৎ মোরগ যখন বের হয় গর্ত থেকে, তখন ডাকাতরা মনে করে ভিতরে আশ্রয় নেওয়া যাবে। কিন্তু ডাকাতরা বুঝতে পারেনি ভিতরে যে তাদের জন্য বিপদ অপেক্ষা করছে। খেরবিশ মোরগ যখন গর্ত হইতে বাইর হয় ফ্লোরে, তখন ডাকাতরা ভাবে ভিতরে আশ্রয় লাভ করা যাবে। সিংহর ভয়ে সিংহ যখন তাড়া করে সকল ডাকাতকে, তখন সকল ডাকাত লুকানোর সুড়ঙ্গ না দিয়ে তারা আশ্রয় লাভ করে
সেই গরম পানি রাখার চুল্লির ভিতর। কিছুক্ষণ পর সিংহ ফেরত গেল তার খাঁচাটি তখন সুরঙ্গের ভিতর থেকে যারা ফটক শুনেছিল তারা বের হয়ে খাঁচাটি লক করে দেয়। এরপর সুরঙ্গের ভিতর গরম পানি ঢালা হয়, সুরঙ্গটিকে পরিপূর্ণ করা হয়। এই সুরঙ্গটি এই গর্তটি তৈরি করা হয়েছিল যাতে গরম পানি রিজার্ভ রাখা যায়। এরপর যারা দড়িতে বাঁধা ছিল তাদের দড়িটা কেটে তাদেরকে মুক্ত করা হয়। তারাই মুক্ত করে যারা আগে থেকে সচেতন ছিল, আটলান্টিক বাসিন্দাদেরকে সন্দেহ চোখে দেখে এবং তাদের হাতে সব চাবি দিতে চায়নি এবং তারা গোপনে আগে থেকে বুঝতে পারে তারা ডাকাতি করবে, তাই তার একটা আশ্রয় সুড়ঙ্গ তৈরি করে। যে সুড়ঙ্গের দরজাটা বন্ধ করে দেয় ডাকাতরা তখন কোথাও আশ্রয় নিতে পারে না। আর সিংহ যখন তাদেরকে তাড়া করে তখন তারা প্রবেশ করে গর্তের ভিতর। আর এরপর তারা সবাই পতিত হয় 600 ফিট গভীরে। খালি ট্যাঙ্ক ছিল, সকল ডাকাত তখন ভিতরে বারবার মারা যায়। তারা ভাবছিল ভিতরে হয়তো মুরগি যেহেতু আসছে ভিতর থেকে, নিশ্চয়ই ভিতরে স্টেপ বাই স্টেপ সিঁড়ি আছে। অনেক বছর পর আটলান্টিকের যে নাগরিকরা, আটলান্টিক যখন দেশ ছিল, তারা দেখে তারা যে একটা জাহাজ গেল তাদের সামনে দিয়ে, এই জাহাজটার মানুষরা ফেরত আসেন, কিন্তু তারা জানে না সেই জাহাজের মানুষগুলো মিশরে পৌঁছানোর পর যে ডাকাতি করে এবং তারা যে 600 ফিট গভীর ট্যাঙ্কের ভিতর পরে মারা গেল। এই বিষয়টা আটলান্টিক দেশের নাগরিকরা কিছুই জানে। ডাকাতরা প্রবেশ করার আগে ডাকাতরা যে মুরগিটাকে খাঁচাইতে বাইরে দেখছিল সেটা ছিল শেষ মুরগি, শেষ মোরগ, খেরবিশ মোরগ, যেটাকে দেখে ডাকাতরা ভাবছিল ভিতরে মোরগ থাকে। আসলে সবগুলো মোরগ যখন খাঁচাইতে বাইরেতে লাগলো তখন এই খেরবিশ মোরগটা গর্ত হইতে বাইরে এলো। আর ডাকাতরা ভাবলো ভিতরে হয়তো প্রবেশ করা যাবে যেহেতু মোরগ বাড়িয়েছে, কিন্তু ভিতরে যে গর্তের ভিতরে উপরে একটা ফ্লোর আছে, মাঝখান থেকে দেয়াল তৈরি মোজাইক, সেটা জানতো না কোনো ডাকাত।